হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট জেএস, রিয়াক্ট জেএস এর ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এখানে এই যে কয়টা ফাইল আছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে যেটা লাগবে আমাদের, আমি সেই জিনিসগুলো শুধু দেখাচ্ছি যে কি কি লাগবে এখানে। ঠিক আছে, ডাটাবেজ আছে, এসকিউএল ডাটাবেজ, এখানে স্ট্রাকচার আছে, এইচটিএমএল, সিএসএস, এটা আছে। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা কোড। এটা জাভা স্ক্রিপ্টের কোড, এটা কি সে এক্সপ্রেস জেএস, এক্সপ্রেস জেএস এ জাভা স্ক্রিপ্ট। এটা হলো জেসন ডাটা, এখানে এপিআই এর যে জেসন ডাটা আছে সেটা জেসন ডাটা। এবার এক্সএমএল ফাইল এখানে, এই স্কিমা, রুবি, কি কি ইম্পোর্ট না লাগে সেটা আছে। ঠিক আছে, এটা আমরা দেখলাম এক্সপ্রেস জেএস না নেক্সট জেএস দেখলাম, ঠিক আছে নেক্সট জেএস। এখন যদি আমি নর্মাল রিয়েক্ট দেখি, এখানে এই যে এটা ওয়েব স্টাফ এটাকে বলা, ঠিক আছে। এটা জাভা স্ক্রিপ্টের জন্য সবচেয়ে ভালো। হুম, এখানে ঠিক আছে, ইয়েস দিয়ে দিই, কাজ হচ্ছে। আচ্ছা, কি প্রসেস করা যায় না। আচ্ছা, দেখি কি আসে। রিয়াক্ট, এই যে রিয়াক্টের যেগুলো আছে এগুলো সব হচ্ছে, রিয়াক্ট আছে, রিয়াক্ট ডম আছে, রিয়াক্ট স্ক্রিপ্ট আছে, এগুলো সব লোডিং নিতেছে। এটা লোডিং নিতে কিছুক্ষণ সময় লাগে। দেখি 10 মিনিটের মতো ভিডিও করা যায় কিনা। আর আপনার ওই ফিগমা স্টাইলটা দিয়ে দেন। ফ্রন্ট এন্ড এর কাজে যেহেতু বেশি হবে, সেটা রিয়াক্ট দিয়ে করা যায়। রিয়াক্ট দিয়ে সবই করা যায় মূলত। আর রিয়াক্ট না করলে এখানে অ্যাঙ্গুলার আছে একই রিয়াক্টের মতো, হচ্ছে একটু ভারী হবে, তবে আরো বেশি সিকিউর, এর জন্য ওটা করা হয়। ঠিক আছে, ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে থাকো। আর এইখানে আমি দেখাই দিয়েছি, এখান থেকে আসলে রান করানো যায়। রিয়াক্টের সম্বন্ধে যদি আমি আলোচনা করি, যে ক্রিয়েটিং একটা কম্পোনেন্ট, দুই ধরনের কম্পোনেন্ট আছে, ফাংশনাল কম্পোনেন্ট, ক্লাস কম্পোনেন্ট আছে, ঠিক আছে। অ্যাপ ডট জেএস এই জিনিসটা আছে, কোডটা আমি ডাউনলোড দিয়ে রাখি। পরে জেএক্স, জেএসএক্স টা আসলে এইচটিএমএল এর মতোই, এইচটিএমএল না হইলেও জেএসএক্স টা এইচটিএমএল মতোই। জেএসএক্স ছাড়াও কাজ করা যায়। এই যে অ্যাপ ডট জেএস, ঠিক আছে, এই যে এইরকম ছবি আসবে, এই কোডটা যখন আমি লিখবো তখন এইরকম ছবি আসবে। রিয়াক্ট অনেক ভালো, কন্ডিশনাল রেন্ডারিং, এটা রিয়াক্টের একটা ফাংশন। তারপরে হচ্ছে আপনি কি প্রোডাক্টের কি, এই যে প্রোডাক্ট যেগুলো থাকবে ড্যাশবোর্ডের ভিতরে, কি প্রোডাক্ট, বা ওই যে বিটকয়েন টাইপ, বিটকয়েন টাইপের যে প্রোডাক্ট, এক একটা বিটকয়েনের নাম এইখানে এটা থাকবে। আর আপনি আপডেট দিতে বলতেছেন, আমি প্রতিদিন যতটুকু আপডেট দেওয়া যায় দিব। আর আপনিও যদি দিনের পেমেন্ট দিয়ে দেন, যাই হয় ওটা 30% বা 20,000 টাকায় 3 ভাগ করলেও 6,000 টাকা করে, আপনি আমাকে 1,000 থেকে 1,500 টাকা দিতে পারেন প্রতিদিন, বা 20,000 বা 2,000ও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি দেখি আমার এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে এটা কি অবস্থায় আছে, এখনো ইনস্টল হচ্ছে দেখা যাচ্ছে। এইখানে আমরা কাজ করবো, এটা নাম ওয়েব স্টক, এই যে ইনস্টল হয়ে গেছে। এখন আমি npm স্টার্ট দিলেই এটা ওপেন হয়ে যাবে। আমি আপনাদের, হয় রিয়াক্টেও দেখাবো, অ্যাঙ্গুলারেও দেখাবো, নোড জেএসও দেখাবো, নেক্সট জেএসও দেখাবো।
চারটা জিনিসই দেখা। এই যে হ্যাপি হ্যাকিং ডাক, এই জিনিসটা লেখা আছে। এখন দেখি npm আর দেখলে কি হয়। npm স্টার্ট লেখার পরে এই যে রিয়াক্ট স্টেপটা স্টার্ট হয়ে যাবে। সার্ভারটা ওপেন হবে। এই যে আর এটা দেখলে দেখবে যে সার্ভারটা ওপেন হইতে কমপ্লিটলি রিয়াক্ট সার্ভারটা ওপেন। এই যে সুন্দর রিয়াক্টের সার্ভার। এইখানে আমার এই ভিডিও ক্লোজ করতেছি, পরে আবার ভিডিও